আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 25 নভেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। 1 নম্বর, বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র নারী সদস্যকে? খ. বেগম তাহমিদা আহমেদ। বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র নারী সদস্য হলেন বেগম তাহমিদা আহমেদ। 2 নম্বর, জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালিত হয়? গ. 25 নভেম্বর। জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস 25 নভেম্বর। 3 নম্বর, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের চালুকৃত হেল্পলাইন নাম্বার কোনটি? খ. 109। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের চালুকৃত হেল্পলাইন নম্বর হল 109। 4 নম্বর, জাতিসংঘ ঘোষিত এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে কোন সাল নির্ধারণ করা হয়েছে? খ. 31 ডিসেম্বর 2030। জাতিসংঘ ঘোষিত এইচডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে 31 ডিসেম্বর 2030 নির্ধারণ করা হয়েছে। 5 নম্বর, নেমেসিস নাটকটির রচয়িতাকে? খ. নুরুল মোমেন। নেমেসিস নুরুল মোমেন রচিত নাটক। 6 নম্বর, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দলীয় সর্বনিম্ন রান অর্থাৎ 7 রানে অল আউট কোন দল? ক. আইভরি কোস্ট। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দলীয় সর্বনিম্ন রান 7 রানে অল আউট হয়েছে আইভরি কোস্ট। বিপক্ষ ছিল নাইজেরিয়া। 7 নম্বর, সাম্প্রতিক সময়ে আলোচিত ওরেশনিক কোন দেশের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র? ক. রাশিয়া। সাম্প্রতিক সময়ে আলোচিত ওরেশনিক রাশিয়ার তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। 8 নম্বর, বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য দ্য স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত? গ. ভারত। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য দ্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতে অবস্থিত। 9 নম্বর, বিপ্লবী ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? গ. কিউবা। 10 নম্বর, ইউরোপিয়ান দেশ লিথুয়ানিয়ার রাজধানী শহর কোনটি? খ. ভিলনিয়াস। ইউরোপিয়ান দেশ লিথুয়ানিয়ার রাজধানী হল ভিলনিয়াস। 1 নম্বর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় কত সালে? খ. 2011 সালে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় 2011 সালে। 2 নম্বর, বর্তমানে দেশে কতটি সরকার পরিচালিত শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে? ঘ. 63টি। বর্তমানে দেশে 63টি সরকার পরিচালিত শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে। 3 নম্বর, ভাসমান পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন ও চাষ কী নামে পরিচিত? ক. ধাপ চাষ। ভাসমান পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন ও চাষ হল ধাপ চাষ নামে পরিচিত। 4 নম্বর, সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করা হয়? ক. ত্রয়োদশ সংশোধনীতে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করা হয়। 5 নম্বর, ডোনাল্ড ট্রাম্প কাকে কৃষি মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন? গ. ব্রুক লরেন্স। ডোনাল্ড ট্রাম্প ব্রুক লরেন্সকে কৃষিমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। 6 নম্বর, 1915 সালে মহাবিশ্বের ক্রমবর্ধমান সম্প্রসারণ সম্পর্কে ধারণা দেন কে? ক. 1915 সালে মহাবিশ্বের ক্রমবর্ধমান সম্প্রসারণ সম্পর্কে ধারণা দেন আইনস্টাইন। 7 নম্বর, আইসিবিএল এর তথ্য মতে
2023 সালে ল্যান্ডমাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কোন দেশে? ঘ. মিয়ানমার। 8 নম্বর, নাসার নাসার 1 কোন দেশের তৈরি? ক. ইরান। সরকার গৃহীত এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের টেকসই উন্নয়নের ৩.০ তত্ত্ব। উপকূলীয় এলাকায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করাকে বলে ধাপ চাষ। 2024-25 অর্থবছরে প্রথম 4 মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে 7.90%। নারী নির্যাতন প্রতিরোধ দিবস 25 নভেম্বর। নারী নির্যাতন প্রতিরোধ দিবস 25 নভেম্বর। COP29 এর সিদ্ধান্ত অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে পরিবেশ দূষণের জন্য দায়ী ধনী দেশগুলো দেবে প্রতি বছর $300 বিলিয়ন। দরিদ্র দেশগুলো প্রতি বছর $300 বিলিয়ন পাবে 2035 সাল পর্যন্ত। সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ক্যাম প্রতিরোধে কোন 5টি দেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে? থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ক্যাম প্রতিরোধে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের সতর্কতা বার্তা দিয়েছে। সম্প্রতি প্রথমবারের মতো কোন বাংলাদেশি অভিযাত্রী সাইকেলে চড়ে এভারেস্টের বেস ক্যাম্পে আরোহণ করেছেন তাম্মাদ বিল খয়ের। সম্প্রতি বাংলাদেশের কোন দূতাবাসে 48তম মিশন হিসেবে পাসপোর্ট উদ্বোধন করা হয়? হ্যানয়, ভিয়েতনামের দূতাবাসে। জাতীয় জরুরি সেবা 999 এর কার্যক্রম চালু হয় কত সালে? 2017 সালে। বিশ্বব্যাংকের মতে 2050 সালের মধ্যে কতজন উপকূলবাসী জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হবে? 2 কোটি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে কাকে মনোনীত করেছেন? পাম বন্ডি। সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো ইলন মাস্কের নিউরোলিঙ্ক পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেয়েছে? কানাডা। 2024 সালে 9ম নারী টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। সুখি Su-35 যুদ্ধবিমানটি কোন দেশের? রাশিয়া। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে? মিশর। বাংলাদেশের উচ্চতম বৃক্ষ বৈলাম প্রায় 240 ফুট। উচ্চতম পাহাড় গারো পাহাড়, ময়মনসিংহে অবস্থিত। উচ্চতম পর্বত বিজয়, এর আরেক নাম তাজিংডং। উচ্চতম ভবন সিটি সেন্টার, মতিঝিল, ঢাকা, 37 তলা বিশিষ্ট। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর বুরবুক হাওর, সিলেট অবস্থিত। বাওর, ক্ষুদ্রতম বাওর মরজাত, ঝিনাইদহ। ক্ষুদ্রতম নদী হল গাঙ্গিনা নদী, ময়মনসিংহ। এক নজরে বাংলাদেশের প্রশাসনিক ইউনিট বিভাগ 8টি। প্রস্তাবিত বিভাগ হল 2টি, যথা পদ্মা ফরিদপুর অঞ্চল, মেঘনা কুমিল্লা অঞ্চল। জেলা 64টি, প্রস্তাবিত 65তম জেলা ভৈরব। উপজেলা বর্তমানে 495টি, সর্বশেষ মাদারীপুরের ডাসার, ঈদগাঁও, কক্সবাজার, মধ্যনগর, সুনামগঞ্জ। থানা বর্তমানে 652টি, সর্বশেষ ঈদগাঁও, কক্সবাজার। ঢাকা মেট্রোপলিটনে থানা 50টি। সিটি কর্পোরেশন বর্তমানে 12টি, প্রস্তাবিত ফরিদপুর 13তম, সর্বশেষ
সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ। পৌরসভা 330টি, সর্বশেষ বিশ্বনাথ সিলেট পৌরসভা। ইউনিয়ন 4596টি। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটা হলো ইউনিয়ন। গ্রাম 90,049টি। গ্রাম 90,049টি। সূত্র জনশুমারি ও গৃহ গণনা 2022 পরিসংখ্যান পকেট বুক। 25 নভেম্বর আজকের এই দিনে 1919 সালের 25 নভেম্বর ধ্বনি বিজ্ঞানী ও ভাষা তাত্ত্বিক মোহাম্মদ আব্দুল হাই জন্মগ্রহণ করেন। 1972 সালের 25 নভেম্বর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম ও ইথিওপিয়া। এছাড়াও এই দিনে 1880 সালের 25 নভেম্বর ফরাসি বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন। 1975 সালের 25 নভেম্বর সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে। 1974 সালের 25 নভেম্বর জাতিসংঘের তৃতীয় মহাসচিব উ থান্ট মৃত্যুবরণ করেন। 1918 সালের 25 নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে। প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।